শুরুতে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি দিচ্ছে ইরান। জানিয়ে দেব, ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে চাইছে নেতানিয়াহু। এছাড়া রয়েছে এরদোয়ান পেজেশকিয়ানের প্রথম সাক্ষাৎ, যেই আলোচনা হল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মোদি জেলেনস্কি বৈঠক, আলোচনা চলছে। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই, বলছেন এরদোগান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি দিচ্ছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় ক্ষতির দিকে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। সোমবার 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পেজেশকিয়ান বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইসরায়েলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। পেজেশকিয়ান গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। ইসরায়েল গাজায় গণহত্যার নীরবতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করছেন। সোমবার লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় 500 মানুষ নিহত হওয়ায় পেজেশকিয়ান ইসরায়েল নিয়ে কথা বলেন। এ সময় আলাপ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের আহ্বান জানান পেজেশকিয়ান। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতে ইরান অংশ নেবে কিনা জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, আমরা যে কোনো গোষ্ঠীকে রক্ষা করব যারা তাদের অধিকার এবং নিজেদের রক্ষার জন্য লড়ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার 23 সেপ্টেম্বর সকালে লেবাননের সকল দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় নারী ও শিশুসহ অন্তত 692 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে। গত বছর 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর প্রতিবেশী দেশে এটাই ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হামলা। এদিকে ব্লু লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে চাইছে নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সবশেষ সোমবার ইসরায়েলিদের বিমান হামলায় লেবাননে প্রায় 500 জন মারা গেছেন। পাল্টা হামলার হুমকি দেওয়া হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। পাল্টা হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এমত অবস্থায় ইসরায়েল লেবাননের সীমান্ত রেখা ব্লু লাইন অতিক্রম করার বরাবর একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সঙ্গে একটি গোয়েন্দা অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর গোপন যোগাযোগের নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। কেননা লেবাননের বৈরুতে হিজবুল্লাহর কমান্ডারকে লক্ষ্য করে সোমবার ভোর থেকে আকাশপথে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 492 জন নিহত হয়েছেন, যার জবাবে পাল্টা হুমকি দিয়ে হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যাবে তারা। গাজা যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলা হলেও মার্কিন কর্মকর্তারা বলছেন, লেবাননে কোনো ধরনের স্থল আক্রমণ সমর্থন করে না তারা। তাদের মতে সামরিক অভিযান হিজবুল্লাহকে পিছিয়ে যেতে বাধ্য করবে, এমনটা বিশ্বাস করেন না তারা। এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র স্লিম বলেছেন, উত্তরের নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলের জন্য দুটি উপায় ছিল: গাজা যুদ্ধবিরতি এবং স্থল আক্রমণে কূটনৈতিক দল দক্ষিণ লেবাননে পাঠানো। এদিকে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে এই ভয়ে লেবাননে বৃহৎ পরিসরে অভিযানের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। যদিও তাদের নিষেধ সত্ত্বেও নেতানিয়াহু বৃহৎ পরিসরে হামলার সিদ্ধান্ত নেন এবং লেবাননে বোমাবর্ষণে ইসরায়েলি পরিকল্পনার অনুমোদন করেন। এদিকে এরদোয়ান পেজেশকিয়ানের প্রথম সাক্ষাৎ, যে আলোচনা হল। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার পর পেজেশকিয়ান এবং এরদোগানের মধ্যে প্রথম সাক্ষাৎ।
23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকটি তুর্কি হাউসে অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এরদোয়ান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করছেন। তার পূর্বসূরি ইব্রাহিম রাইসি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর জুলাই মাসে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোয়ান ও পেজেশকিয়ানের মধ্যে এটি প্রথম মুখোমুখি বৈঠক। এরদোয়ান পেজেশকিয়ানকে বলছেন, আঞ্চলিক নিরাপত্তার হুমকির মুখে ফেলছে ইসরায়েল। তার আগ্রাসনের বিরুদ্ধে শান্তি পরিবেশন তৈরি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। পেজেশকিয়ানকে এরদোয়ান বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনি এবং লেবাননের ভূখণ্ডে ইসরায়েল যে সহিংসতা করছে তা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইন ও কূটনৈতিক এবং মানবাধিকারের ভিত্তিতে আরও বেশি আওয়াজ তুলতে হবে। তিনি বলেন, তুর্কি সীমান্তের ফিলিস্তিনি জনগণ অঞ্চলে, বিশেষ করে গাজায় ইসরায়েলি গণহত্যা চলছে। সেখানে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দেওয়ার জন্য তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে মোদি জেলেনস্কি বৈঠক আলোচনা হল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসের মধ্যে এটি ছিল দুই বিশ্ব নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত 23শে আগস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির পথে এগোনো যাবে তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। মোদি বলছেন, ভারত এই বিরোধে শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনৈতিক এবং আলোচনার সমস্যার মাধ্যমে সমাধান করতে চায়। ভারত চায় সংশ্লিষ্ট সব পক্ষে যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করেন। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 3 মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি তিনবার বৈঠক করছেন। দুজনেই জানিয়েছেন তারা যোগাযোগ রেখে চলবেন। এই বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জারি করা হয়। সেখানে বলা হয়, ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান করতে চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেনের নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই একই কথা জানিয়েছিল। ইউক্রেনে ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলছেন, পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়া জরুরি। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তি প্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে। ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই, জানালো এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান নিউ ইয়র্কের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান করিম খানকে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসের এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যায় অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়।